আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালে উঠেই আগে সমস্ত ঘরের দরজা জানলাটা খুলে দিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আমি কিন্তু সব সময় রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি। তবুও কি বলতো, সকালবেলা উঠে রান্নাঘরটা একটু হালকা হাতে পরিষ্কার না করলে হয় না। কারণ আমরা যেমন বাসি ঘর বাড়ি ঝাড় দিই, তেমনি রান্নাঘরটাও তো বাসি হয়। তাই এই ঘরটাও আমি একটু হালকা হাতে পরিষ্কার করে নিই। আর এখন চলে এসেছি বাকি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিতে। আর কি বলতো, আমি কিন্তু প্রতিদিনই এই বাসি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। কারণ আমার কাজের দিদি কিন্তু আসে ওই 9টা 9:30 নাগাদ। তার আগে তো তোজো স্কুলে বেরোয়। আর দেখবে, বাড়ি থেকে কেউ যদি কাজের উদ্দেশ্যে বাইরে বেরোয়, যদি বাসি ঘরে বেরোয়, সেটা কিন্তু একদমই কল্যাণজনক নয়। সে কারণে প্রতিদিনই কিন্তু আমি এই ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দুয়ারের গোড়ায় জল দিয়ে দিই। তবে কখনো কখনো দেখা যায় তোজো বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু ঘরটা হালকা হাতে মুছেও নিই। আর এদিকে সমস্ত জুতোগুলো সরিয়ে ভালো করে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে ওই যে দোরগোড়াটায় ওখানটায় জল দিয়ে দেবো। তার আগে কিন্তু মেন যে গেটটা আমার, সেই গেটটায় জল দেওয়া হয়ে গেছে। আমরা মেয়েরা সংসারের মঙ্গলের জন্য কত কিছুই না করি, তাই না? কিন্তু এই যে ছোটখাটো নিয়মগুলো রয়েছে, এগুলো যদি আমরা প্রতিদিন করতে পারি, সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আজকে তো বৃহস্পতিবার, সে কারণে স্নান পুজোটা পরেই করব। সেই জন্য আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো, হাজবেন্ডের জন্য চা করে দিলাম আর তোজোর হরলিক্সটাও বানিয়ে দিচ্ছি। আর ওদের খেতে দিয়ে এসে আমি টিফিনটা বানিয়ে নেব। আজকে ভাবছি তোজোর জন্য একা টিফিন করব না, সবার জন্যই টিফিনটা একসাথে বানিয়ে নেব। কারণ জানো তো, বৃহস্পতিবারে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। এই ধরো, এই সমস্ত কাজ গুছিয়ে তোজোকে রেডি করে স্নান করতে যেতে যেতেই আমার প্রায় 8:30 পৌনে 9টা নাগাদ বেজে যায়। আর তারপরে পুজো দিতে বসলে 10টার আগে আমি উঠতেই পারি না। আর সেই কারণে ওইদিকে হাজবেন্ডের বেরোতেও অনেকটা দেরি হয়ে যায়। তাই কালকে রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম আজকে টিফিনটা না একসাথেই করে নেব। এতে করে হাজবেন্ডের সময় অনুযায়ী সে কিন্তু খাবারটা গুছিয়ে খেয়ে নিতে পারবে। আর তাছাড়া কিন্তু আমারও অনেকটা সুবিধা হবে, সাথে গ্যাস খরচাটাও একটু হলে কম হবে। কারণ বারবার যদি রান্না করতে যাই একই জিনিস, খরচাটা কিন্তু একটু বেশিই হয়। আর কি বলতো, আমি না রান্নাবান্নাগুলো এইভাবেই একটু বুঝে শুনে করি বলে আমার একটা গ্যাস সিলিন্ডার কিন্তু 1.5 মাসেরও বেশি যায়। ওইদিকে তোজোকে কিন্তু আমি রেডি করিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি। হাজবেন্ডও ইতিমধ্যে বাজারে চলে গেছে। আর আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। কারণ তোমরাই আমাকে বলেছো স্নান করে বাসি বিছানা পরিষ্কার করতে নেই। তাই ভাবলাম স্নান করতে যাওয়ার আগে কাজটা গুছিয়ে নিই। আমার কালকের ব্লগে মিতালি মোহন্ত দিদি কমেন্ট করেছিল। সে লিখেছে, এ कौन सा टैन रिमूवर पैक था और ये कैसे वर्क करता है थोड़ा बताइए। তো দিদি, আমি রিপ্লাইটা বাংলাতেই দিচ্ছি। আশা করছি তুমি বাংলা বোঝো, কারণ তুমি আমাকে এর আগেও অনেকবার কমেন্ট করেছো। তো দিদি, আমি যে ট্যান ক্লিয়ারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে নেচারসেল ল্যাক্টো ট্যান ক্লিয়ার। খুব ভালো ইনস্ট্যান্ট কাজ করে। এছাড়া তোমরা কেউ যদি আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট ডিটেলস জানতে চাও, আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কি কি আমি ইউজ করি নাম উইথ প্রাইস সময় তোমাদের জানিয়ে দেওয়ার। আর এই তো দেখো, আমি স্নান করে আমার সকালের যে স্কিন কেয়ারটা থাকে, ওই একটু সানস্ক্রিন মেখে সিঁদুরটা পরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ, বৃহস্পতিবার করে এখন না একটু শাড়িই পরছি, কারণ আমার কাছে না প্রচুর শাড়ি জমে গেছে। আর ভাবছি যদি শাড়িগুলো না পরি কি আর করব। তাই ইচ্ছে আছে প্রতি বৃহস্পতিবার করে একটা শাড়ি পরবো। আর দেখো, আমার বেল ফুল গাছে কত ফুল ফুটেছে প্রতিদিন, জানো তো? এরকম করে ফুল ফোটে, এখনো না অনেক কড়ি রয়েছে, মানে এখনো অনেক ফুল ফুটবে। আর এই ফুলের গন্ধটা না এত ভালো লাগে যে ঠাকুর ঘরে পুরো মনে হয় বেল ফুলের গন্ধ। আর আজকেও জানো তো জুঁইয়ের মালা এনেছি। এতে করে না ঠাকুর ঘরের একটা আলাদা গন্ধই বেরোয়। আর দেখবে, ঠাকুরকে ফুল দিয়ে যত সাজানো যায় মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে।
আর ঠাকুর ঘরে এসেই আগে আমার গোপু সোনাদের স্নান করিয়ে দিয়েছি, তারপর তাদের সাজিয়ে গুজিয়ে এই দেখো জুঁয়ের মালা পরিয়ে দিয়েছি। আর তারপর আমার শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে নিয়েছি। জানো তো, ধীরে ধীরে দেখছি শিব ঠাকুরটার কালার পুরো চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে। আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও আমি পেতে নিলাম। আসলে বৃহস্পতিবারের দিন আমি কিন্তু কোনো ঘন্টা কাসর কিছুই বাজাই না, শুধুমাত্র জোকার দিই। আগে জানো তো, প্রতি বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়তাম, কিন্তু এখন না সংসারের কাজের তাড়নায় আর ওই সময়টা হয়ে ওঠে না। তবে হনুমান চালিসাটা প্রতিদিনই পড়ি, কারণ সেটা আমার একদমই মুখস্থ, বইও লাগে না পড়তে। আমি কিন্তু পুজো দিতে দিতে হনুমান চালিসাটা পাঠ করিনি। আর পুজো দিতে দিতে 10টা বেজে গেছিল, আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে তো আর টিফিন করার ব্যাপার নেই, সেই কারণে আগেই রান্নাটা বসিয়ে দেব। আর জানো তো, ইতিমধ্যে হাজবেন্ড টিফিনটা খেয়েও বেরিয়ে গেছে। তবে যাওয়ার আগে আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে দিয়ে গেছে। তোমাদের আমি দেখাচ্ছি সে যে আমাকে কতটা হেল্প করে রান্নাঘরের কাজে। তার আগে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো, তাতে করে ভাতটাও তাড়াতাড়ি হয়, সুতরাং গ্যাস খরচাটাও কম হয়। আর এই যে বললাম আমাকে হেল্প করে দিয়ে গেছে রান্নাঘরে। এইদিকে আজকে এনেছিল শ্যাপলা, শ্যাপলা কেটে সেটা নুন দিয়ে রস নিগড়ে গেছে, আর তার সাথে চিচিঙ্গা কেটে রেখে গেছে। আর আজকে তো মাংস করব, সেই জন্য সমস্ত কিছু কিন্তু ও কেটে রেখে দিয়ে গেছে। আমি শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। ও আমাকে প্রতিদিনই কিন্তু এই কাজটাতে হেল্প করে দিয়ে যায়, এতে করে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আজকে যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন, হয়তো এই কাজটা সেই আমাকে করে দিত। তবে কি আর করব, সে তো আর নেই। তার অবর্তমানে তার ছেলেই কিন্তু আমাকে এতটা হেল্প করে। আর তাড়াতাড়ি করে দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে শ্যাপলাটা বসিয়েছি, আর এদিকে চিচিঙ্গেটাও কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। প্রথমেই বললাম বাজার থেকে আজকে আনা হয়েছিল চিকেন, তাই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যতক্ষণ ওই রান্নাগুলো হবে ততক্ষণে না চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো। আমার কালকের ব্লগে শিউলি মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার ভিডিও ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ শিউলি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে তো চিকেনের লেগ পিস এনেছিল। চিকেন লেগ পিস তোজো খেতে খুব পছন্দ করে। আর না, লেগ পিসের এই মাংসগুলো না একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তাতে তেল মশলাটা খুব ভালো ঢোকে চিকেনের মধ্যে। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, তার মধ্যে কিন্তু এদিকে আমার শাপলাটা হয়ে গেছে। তোমরা কারা কারা শাপলা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আমি যে শাপলা খেতে খুব একটা ভালোবাসি সেটা নয়, আবার খারাপও যে বাসি সেটা নয়, তবে খেতে ভালোবাসি বলে সবই কিন্তু খাই। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনটাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না সেরে আজকে করব আমার ঘরটা একটু পরিষ্কার, মানে রেগুলার যে ডাস্টিং ক্লিনিং করি সেই রকমই পরিষ্কার। তবে কি বলতো, আমার সংসারে তো অনেকগুলোই কাজ থাকে। আমি না চেষ্টা করি সব সময় একটা কাজ শেষ করার পরেই আরেকটা কাজে হাত দিতে। কোনো কাজ আমি কিন্তু অসমাপ্ত রেখে আরেকটা কাজে হাত দিই না। তাতে করে দেখেছি যে কাজটা অসমাপ্ত রেখে দিই সেটার টেনশনটা কিন্তু সব সময় মাথাতে ঘোরে। আর এদিকে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে, যার জন্য প্রতিটা রান্নার পরে কিন্তু রান্নাঘর আমি পরিষ্কার করি। এতে হয়তো সময় বেশি লাগতে পারে, তবে কি বলতো, এই কাজগুলো এখন আমার অভ্যেসই হয়ে গেছে বলতে পারো। আর দেখবে কোনো কাজ যদি আমরা মন দিয়ে ভালোবেসে করি, সেই কাজটা করতে যেমন কোনো বিরক্তি আসে না, তেমনি কাজটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েও যায়। অনেক তো গল্প হলো তোমাদের সাথে, তাহলে চলো আজকে গল্প করতে করতেই আমার বন্ধুদের নামগুলো নেওয়া যাক। অনামিকা দাস, শিউলি মণ্ডল, অমৃতা ব্লগ, মুক্তা সাহা, বং মৌরি, বং বিশ্ব, সুতপা, পাপড়ি পান্ডে, রিয়াল ব্লগার এপি, মৌমিতার লাইফস্টাইল, ওয়ার্ল্ড অফ দেবশ্রী, মিতালি মহন্ত। তোমাদের যেমনটা বললাম আর কি, রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি।
প্রথমেই আগে দুটো ঘরের পর্দাকে ঝেড়ে নিচ্ছি। কি বলতো, সব সময় কিন্তু পর্দা আমাদের ধুয়ে কাচা হয় না, এক্ষেত্রে পর্দার কোনায় কোনায় অনেক ধুলোবালি জমে থাকে। তবে আমার ঘরে মাকড়সার উপদ্রবটা নেই, যার জন্য মাকড়সার জাল হওয়ার সম্ভাবনাটাও নেই। সে কারণে কিন্তু যেই পাইপটা থাকে সেগুলোর মধ্যেও অনেকটা ময়লা পড়ে। সে কারণে প্রতি সপ্তাহে একদিন কিন্তু আমি এই পর্দাটা বা এসিটাকেও ভালো করে মুছে নিই, কারণ ডেলি ডাস্টিং ক্লিনিংয়ের সাথে এই কাজটা করা হয় না। সেদিন ধরো এই বেডসাইড টেবিলটা পরিষ্কার করা বা টিভি যেখানটা থাকে টিভিটা পরিষ্কার করা, এই কাজগুলো করে থাকি। প্রতিদিন যদি আমরা রুটিন করে সমস্ত কাজগুলো করে নিতে পারি, সেক্ষেত্রে কাজগুলোও যেমন সুন্দরভাবে হয়ে যায় আর ঘরবাড়িও কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আর দেখবে ঘরবাড়ি পরিষ্কার থাকলে নিজের মনেও কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায় আর একটা পজিটিভিটিও কাজ করে। আসলে ঘরবাড়ি পরিষ্কার ডাস্টিং ক্লিনিং রেগুলার করা এটা কোনো ম্যানিয়া না, এটা কিন্তু একটা প্রতিভা যেটা ঘরবাড়িকে সুন্দর রাখতে সাহায্য করে। আর সংসারের এই কাজগুলো আমাদের কিন্তু কেউ কোনোদিনও হাতে ধরে শিখিয়ে দেয় না, এগুলো কিন্তু নিজেদের করতে করতেই একটা অভিজ্ঞতা চলে আসে। আমাকে এর আগের কোনো একটা ব্লগে একজন কমেন্ট করেছিলে, তার নামটা আমার ঠিক মনে নেই। সে জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি কি রেগুলার এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করো? তাকে আমি বলতে চাই, আমি কিন্তু ডেলি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করি। তবে হ্যাঁ, প্রতিটা কাজ কিন্তু অতটা ধরে ধরে করা যায় না, কিন্তু চেষ্টা করি চোখের সামনে যেই ধুলোবালিগুলো পড়ে সেগুলোকে সবসময় মুছে পরিষ্কার রাখার। আর দেখবে ডেলি যদি এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেক্ষেত্রে কিন্তু ধুলোবালির কোনো আস্তরণও সেইভাবে পড়ে না যেটা আমাদের ডিপ ক্লিনিং করতে হবে। আর কি বলতো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি অল্প থেকেই ঘরবাড়ি পরিষ্কার রাখতে, কারণ ডিপ ক্লিনিং করতে যেমন আমাদের খাটনি পড়ে, তেমনি সময়টাও কিন্তু অনেকটাই অপচয় হয়। কিন্তু রেগুলার যদি এই কাজটা আমরা 10-15 মিনিট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় দিয়ে খাটনি করে ডিপ ক্লিনিংটা করতে হয় না। আর সব কিছু মোছামুছির সাথে সাথে আমি কিন্তু ফটোগুলোকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কি জানো তো, 3টে ফটো রয়েছে ঘরে, তার মধ্যে 2টো ফটোর স্থান হয়েছে, একটা এখনও ওইভাবেই ঝুলে রয়েছে। দেখি কবে লাগাতে পারি। আমি তো আর পারি না, হাজবেন্ডকে বলে বলেও সেই কাজটা এখনও হয়ে উঠছে না। আর কি বলতো, যেহেতু ফটোটা একটা স্থান পেয়ে গেছে, সেই জন্য গাফিলতি করে করে ফটোটা আর দেওয়াল অবধি উঠছে না। আর এখন চলে এসেছি এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে। তবে রেগুলার ডাস্টিং ক্লিনিংয়ের মধ্যে কিন্তু এটা আমার প্রতিদিন পরিষ্কার করতে হয়। তোজো জানো তো প্রচুর পাউডার মাখে, আর পাউডারের ধুলো তো জানোই চারিদিকে পুরো সাদা আস্তরণ করে দেয়। এই যে দেখো জায়গাটা, আমি কিন্তু একদিন আগেই পরিষ্কার করেছি, তাও যেন কিরকম সাদা সাদা নোংরা মনে হচ্ছে। আর ড্রেসিং টেবিলের এই সেলফটাতে থাকে সমস্ত ওষুধ। নিচের যে বক্সটা রয়েছে ওর মধ্যে রয়েছে আমাদের বড়দের ওষুধ, আর ওপরের বক্সটার মধ্যে তোজোর সমস্ত ধরনের ওষুধগুলো আমি গুছিয়ে রাখি। আর এখন আয়নাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কাজগুলো শেষ করার পরে অনেকটা সময় ছিল, যেটা আমি একটু রেস্ট নিয়েছি। তারপর তোজো এসেছিল, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখনের সময়টা হচ্ছে ওই বিকালবেলা। আজকে তো বৃহস্পতিবার, তাই জানো তো কালকেই না নারকেল ছোবড়া কিনে এনেছি। এবারে নারকেল ছোবড়াটা দেখলাম বেশ ভালো আর খুব সুন্দর ধরেওছে, তাই সমস্ত ঘরে ধুনোটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।